আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি পাস করে চাকরির জন্য যারা চিন্তায় ছিলেন বা নিবন্ধন দিতে পারেননি তাদের জন্য আসছে বড় সুখবর। সুখবরটি হলো মৎস্য অধিদপ্তর এসএসসি, এইচএসসি এবং জেএসসি পাসকৃত যারা ছাত্রছাত্রী আছেন কিংবা অনার্স রানিং রয়েছে অথবা অনার্স কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য একটা বড় সার্কুলার নিয়ে এসেছে। এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং আবেদন শুরু হবে কবে থেকে, কারা আবেদন করতে পারবেন, পরীক্ষা কোথায় হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে অন্য সার্কুলার নিয়ে বা কিভাবে পড়বেন তার গাইডলাইন পেতে। তো মৎস্য অধিদপ্তর এটা সম্পূর্ণ একটা সরকারের অঙ্গ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ৬টি থেকে ৭টি পদের জন্য সার্কুলার দেওয়া হয়েছে। সবগুলোই জিএসসি থেকে শুরু করে একেবারে অনার্স পাস মাস্টার্স পাস পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, তবে সেটা পদ অনুযায়ী। তো প্রথমে যে পদটি আছে এটি হচ্ছে হ্যাচারি সহকারী, ১৬ গ্রেডের চাকরি, কিন্তু পদসংখ্যা খুবই কম, মাত্র 5টি পদসংখ্যা। এটা যারা এসএসসি পাস করেছেন আর তাদের জীববিজ্ঞান বিষয় ছিল তারা আবেদন করতে পারবেন। আরেকটা হচ্ছে ভান্ডার রক্ষক, মাত্র 2টি পদ। এটার ক্ষেত্রেও যারা এইচএসসি পাস করেছেন তাদের জন্য দ্বিতীয় বিভাগ পেয়ে যারা এইচএসসি পাস করেছেন যাদের রেজাল্ট 3.50 আপ আছে তারা আবেদন করতে পারবেন। আরেকটা হচ্ছে পরিচালক, এটা 16 গ্রেডের চাকরি, 6টি পদ আছে এবং এইটা থেকে যারা এইটা জিএসসি পরীক্ষা দিয়েছেন কিংবা এসএসসি পাস করে এসেছেন তারা আবেদন করতে পারবেন যদি আপনাদের বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হয়। এরপরে যেটা সব থেকে বেশি হাইপ এই চাকরির, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ভালো করে খেয়াল রাখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16 গ্রেডের চাকরি এবং এটাই আপনারা এইচএসসি পাস করে, যারা এইচএসসি পাস করেছেন ইতিমধ্যে 2024-এ পাস করলে আপনারা দিতে পারবেন। যদি 18 বছর বয়স হয় তাহলে আপনারা চাকরি পরীক্ষা দিতে পারবেন এবং যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা রানিং স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই ভালো একটা চাকরি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এর পদসংখ্যা 135টি। এটার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ মানে যেটাকে এইচএসসি বলা হয়, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, এখানে বলে রাখি যারা ডিপ্লোমা আছেন বা ফাজিল আছেন তারাও দিতে পারবেন, আলিম ফাজিল যেটা বলা হয় তারা দিতে পারবেন। এবং তবে এখানে কিছু শর্ত আসছে। শর্তটা হচ্ছে আপনার যে কোনো একটা সরকারি হোক বা বেসরকারি হোক প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের কোর্স করা সে সার্টিফিকেটটা থাকতে হবে এবং প্রতি মিনিটে, খুবই ভালো করে শুনুন, প্রতি মিনিটে বাংলায় 20টি অক্ষর, ইংরেজিতে 20টি অক্ষর টাইপিং করতে হবে। যারা পারেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। বর্তমানে এই পদের জন্য অনেক চাহিদা আছে এবং অনেকেই টাকা বাদে এখানে চাকরি পাচ্ছেন। আপনাদের অনেকেই ধারণা যে সরকারি চাকরি পেতে হলে অনেক টাকার দরকার হয়, কিন্তু না, আমার পরিচিত অনেকেই আছে যারা বিনা টাকায় শুধুমাত্র নিজেদের যোগ্যতাই চাকরি পেয়েছে। এর পরবর্তী যে 5 নম্বর পদটি আছে সেটা হচ্ছে কেশিয়ার পদ, এটাও 16 গ্রেডে, মাত্র 4টি পদ। এটা যারা এইচএসসি পরীক্ষা বাণিজ্য বিভাগে ছিলেন তাদের জন্য, ঠিক আছে, শুধুমাত্র বাণিজ্য বিভাগ এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড জানতে হবে, এমএস এক্সেল, ইমেইল ও ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে। যারা বাণিজ্য বিভাগে আছেন, এইচএসসি পাস করেছেন, কম্পিউটারে দক্ষ আছেন, এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল বা ইন্টারনেট ব্যবহার করতে পারেন তারা আবেদন করতে পারেন। এরপরে ডেক হ্যান্ড, এটা 6টি পদ, এটাও 16 গ্রেডের চাকরি। এটা যারা যে কোনো কম্পিউটার সার্টিফিকেট আছে বা মাস্টার্স প্রাপ্ত তারা দিতে পারবেন। আর সব থেকে আরো একটি গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে অফিস সহায়ক, এটা 20 গ্রেডের চাকরি, এটা প্রত্যেকটা পদ মানে সরকারি প্রতিষ্ঠানে লাগে। এখানে 126টি পদ আছে। এটার কাজ হচ্ছে যারা এসএসসি পাস করেছেন তারা দিতে পারবেন। আপনাদের সব থেকে ভালোভাবে বলে দিই যে এসএসসি এবং এইচএসসি পাস করে 2টা পদে সব থেকে বেশি অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর একটা শুধু অফিস সহায়ক। আপনারা যারা অ্যাপ্লাই করবেন আসলে কম পদে অ্যাপ্লাই করে টিকে থাকা খুবই টাফ ব্যাপার, কিন্তু এই যে অফিস সহায়ক আর অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটা আছে 135টি পদ, এটাই আপনারা পরীক্ষা দেবেন। যাদের 18 বছর পুরে গিয়েছে, 18 থেকে 32 বছরের মধ্যে তারা আবেদন করবেন। আবেদন শুরু হবে এই মাসের 18 তারিখে, সার্কুলার কালকে প্রকাশিত হয়েছে, গতকাল প্রকাশিত হয়েছে। আর 18 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। বয়স হতে হবে 18 থেকে 32। আর একটা অফিস সহায়ক,
সেটা 20 গ্রেডের চাকরি, 126টা পদ সংখ্যা আছে, সেখানে এসএসসি পাস করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এখানে কোনো শর্ত নেই। ঠিক আছে, এখানে সকল জেলায় আবেদন করতে পারবেন। আপনাদের প্রশ্ন, ভাই পরীক্ষা কোথায় হয়? পরীক্ষা হবে ঢাকায়। যদি অনেক প্রার্থী হতো তো সেক্ষেত্রে নিজ জেলায় হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এগুলায় অত পরিমাণ প্রার্থী হয় না, তার জন্য নিজ জেলায় আসলে হয় না, খুব কম, রেয়ার। এটা ঢাকায় হয় এবং পরীক্ষা এমসিকিউ হতে পারে, সিকিউ মানে লিখিতও হতে পারে, সেটা প্রশ্নকর্তার এক এক সময় এক একটা দিয়ে থাকে। আর রেজাল্ট কয়েকদিনের ভিতরেই দিয়ে দেওয়া হয় এবং ভাইবা প্রিলি যদি নেয় তাহলে প্রিলি লিখিত, ভাইবা যদি লিখিত নেয় তাহলে 50 মার্কের লিখিত এক্সাম হয়, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান নিয়ে ভাইবা নিয়ে আপনাদের চাকরি দিয়ে দেওয়া হয়। তো এই বিষয়ে যদি কারোর কোনো মতামত থাকে তাহলে অবশ্যই প্রশ্নগুলো কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। পরবর্তীতে সার্কুলার হোক বা অন্যান্য ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে করে রেখেন। আপনাদের চাকরির বিষয়ে সমস্ত পরামর্শ বা সার্কুলারের খবর আপনাদের দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।